যারা যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করেছেন, অনলাইনে অ্যাপ্লাই করার পর হয়তো আপনার সামনে এরকম একটি ফর্ম আপনারা পেয়েছেন, যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটাকে বলে, সেই ফর্মটি হয়তো অনেকেই পেয়েছেন, কিন্তু সেই ফর্ম সাবমিট করার পর বা এইরকম ফর্ম আপনি হাতে পাওয়ার পর আপনি বুঝতে পারছেন না বা আপনি জানেন না যে এই ফর্ম নিয়ে কোথায় যাব, কি কি ডকুমেন্টস নেক্সটে লাগবে, এবং অরিজিনাল যে এসসি ওবিসি সার্টিফিকেট সেটি আমরা কিভাবে আমরা হাতে পাবো, তার পুরো উত্তর আমি আজকে এই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের। যে এখানে কয়েকটা প্রশ্ন আমার কাছে করেছিল কয়েকজন, যে স্ট্যাটাস কী করে চেক করব, এই ফর্ম নিয়ে কোথায় যাব, এই ফর্ম নিয়ে কবে যাব, এবং কি কি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাব, সাক্ষীকে নিয়ে যাব কি না, বা আদার্স অনেকগুলো প্রশ্ন ছিল। সেই প্রশ্নের সঠিক উত্তর আজকে আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো আশা করছি পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো ফার্স্ট যে প্রশ্নটা আসছিল যে স্ট্যাটাস কী করে চেক করবো, তো স্ট্যাটাস চেক করা খুব সহজ ব্যাপার। আপনারা যখন কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটে যখন যাবেন, তখন আপনারা দেখবেন যে আপনাদের সামনে লগ ইনের একটি অপশন চাচ্ছে। তো আপনাদের লগ ইন যে ফোন নাম্বারটা ছিল, সেই ফোন নাম্বার দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন হবেন। লগ ইন হওয়ার পর এরকম একটি আপনাদের সামনে পেজ চলে আসবে। তো পেজ চলে আসার পর বা পাশে আপনারা দেখবেন অ্যাপ্লিকেশন বলে একটি অপশন আছে। তো অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে দেখবেন ইফ অ্যাপ্লিকেট চেক স্ট্যাটাস বলে একটি অপশন আছে। তো এখানে ক্লিক করলে পরে আপনার সামনে যে এই যে এসসি যে নাম্বারটা, টেম্পোরারি নাম্বার, সেই নাম্বারটা চলে আসবে এখানে, এবং এখান থেকে আপনার ডাউনলোড সাবমিটেড অ্যাপ্লিকেশনে আপনারা এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর এবার আপনারা যদি আজকে আপনারা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আজকের পর থেকে 10 দিন পরে আপনারা সেই স্ট্যাটাস চেক করে দেখবেন যে আপনার যে সাবমিটেড স্ট্যাটাসটা সেটা কি ঠিক আছে নাকি, বা কোনো রকম ডকুমেন্টস এখানে চাইছে নাকি। কোনো রকম ডকুমেন্টস চাইলে এখানে ডকুমেন্টস রিকোয়ার্ড দেখাবে। যদি আপনার কোনো রকম ডকুমেন্টস সব কিছু ঠিক থাকে, সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে। মানে এই যে অপশনটা আমরা দেখছি বা এই যে ওবিসিটা আমরা খুলেছি, এখানে সব কিছু ঠিকঠাক আছে দেখে এখানে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে। যদি কোনো রকম ডকুমেন্টসে ভুল থাকতো, সেক্ষেত্রে আমাদের এখানে ডকুমেন্টস রিকোয়ার করতো। এইবার এই যে ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং আছে, তো এটার মানে কি? এটার মানে এবার আমি বলবো, যারা যারা এই ফর্মটি পেয়েছেন বা যারা অ্যাপ্লিকেশন করার পর এই ফর্মটি ডাউনলোড করেছেন, এবার তাদের প্রশ্নের উত্তর আমি দেবো যে এই ফর্মটি নিয়ে আমরা কোথায় যাব। তো দেখুন, যখন আপনারা এইরকম ফর্ম পাবেন, তার এই ফর্মটা যখন এরকম ফর্মটা আমরা পাবেন, তারপরে আপনাদের এটাকে নিয়ে যেতে হবে বিডিও অফিসে। স্থানীয় যে বিডিও অফিস আছে, সেখানে আপনাদের এই ফর্মটি নিয়ে যেতে হবে। তো এবার নেক্সট প্রশ্ন হলো, সাবমিট করার কতদিন পর আমরা বিডিও অফিসে যাব। তো এটা ভালো প্রশ্ন, যে সাবমিট করা কতদিন পর আমরা বিডিও অফিসে যাব। তো ধরুন আপনি আজকে সাবমিট করলেন ফর্মটা, বা এসসি এসটি ওবিসি আজকে অ্যাপ্লাই করলেন, সেক্ষেত্রে আপনি আগামী 10 দিন পর আপনি স্ট্যাটাসটা চেক করবেন। স্ট্যাটাস চেক করার পরে আপনি যখন দেখবেন সব কিছু ঠিক আছে, তারপরে আপনি 1 মাসের মধ্যে আপনার স্থানীয় বিডিও অফিসে এই ফর্মটি নিয়ে আপনারা যাবেন। তো এবার নেক্সট 3 নাম্বার প্রশ্ন আছে, বিডিও অফিসে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো বিডিও অফিসে কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন, এটা খুব বড় প্রশ্ন, এটা অনেকজন করেছে এই প্রশ্নটা আমাকে। তো বিডিও অফিসে মেন জিনিসটা হলো এইটা, যে ফর্মটা আপনারা ডাউনলোড করেছেন, এই ফর্মটা নিয়ে যাবেন। সঙ্গে আপনার যে ডকুমেন্টস আপনারা দিয়েছেন এখানে, ভোটার কার্ড, প্যান হোক, আধার কার্ড হোক, বার্থ সার্টিফিকেট হোক, ব্যাংক পাসবই হোক, তারপর ল্যান্ড ট্যাক্স, ইনকাম ট্যাক্স বা ইনকাম সার্টিফিকেট, পঞ্চায়েতের রেসিডেন্স, যেগুলি আপনারা দেবেন এই ওবিসি এসসি বা ওবিসি করার সময়, সেই সমস্ত যে ডকুমেন্টস দিয়ে আপনারা এই ফর্মটি ফিল আপ করেছিলেন, তার সেই সমস্ত ডকুমেন্টস আপনারা অরিজিনাল নেবেন, এবং সাথে সাথে 1 কপি করে জেরক্স কপি আপনারা নেবেন। তো এই ফর্মটা নিয়ে বাকি যে ডকুমেন্টস আপনারা দিয়েছিলেন, সেই সবগুলো অরিজিনাল নিয়ে আপনারা স্থানীয় বিডিও অফিসে যাবেন। এবার 5 নম্বর প্রশ্ন ছিল, সেখানে কি কোনো সাক্ষী নিয়ে যেতে হবে নাকি। মানে আপনারা যে ফর্মটা ফিল আপ করলেন বা ওবিসি এসসি এসটির জন্য অ্যাপ্লাই করলেন, সেখানে জন্য সাক্ষীর প্রয়োজন ছিল, সেই সাক্ষীর নাম এবং ফোন নাম্বার আপনারা দিয়েছিলেন। তো এইবার প্রশ্ন হলো যে সেই সাক্ষীকে আপনাদের সঙ্গে কেউ কি বিডিও অফিসে নিয়ে যেতে হবে। তো এখানে সাক্ষীকে বিডিও অফিসে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র সাক্ষীর যে ফোন নাম্বারটা আছে সেটি থাকলেই হবে। আপনার সামনে হয়তো যদি কোনো বিডিও কর্তৃপক্ষ কোনো ডাউট থাকে, সেক্ষেত্রে সেই যে ফোন নাম্বার দিয়েছিলেন সাক্ষী, সেই ফোন নাম্বারে তারা ফোন করে হয়তো জানতে পারে, জানবে না, কিন্তু আপনার কোনো সাক্ষী নিয়ে যাওয়ার দরকার নেই। 6 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হলো, বিডিও অফিসে সেই ফর্ম নিয়ে কী করবে। এবার যখন আপনারা এই ফর্মটি নিয়ে যাবেন, যাওয়ার পর যে সব ডকুমেন্টসটাগুলো নিয়ে যাবেন, সেখানে নিয়ে যাওয়ার পর বিডিও অফিসে একটি অফিসার লগ ইন বলে একটি অপশন থাকে। যখন আপনারা ওই কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটে যাবেন, তখন দেখবেন একটি অফিসার লগ ইন বলে একটি অপশন আছে। তো সেখানে ওরা যাবে, তাদের পাসওয়ার্ড দিয়ে সেই ওয়েবসাইটটা ওপেন করবে। ওপেন করার পর আপনি
যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন এটা বা যে পাসওয়ার্ড দিয়ে করেছিলেন সেই পাসওয়ার্ড আর লগ ইন আইডি আপনাকে নিয়ে যেতে হবে। সেই লগ ইন আর পাসওয়ার্ড দিয়ে তারা আপনার এই যে আপনি যে এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট করেছিলেন সেই পুরো ফর্মটা তারা ওপেন করবে এবং সেখানে দেখবে যে আপনার ফর্মের সাথে আপনার যে অনলাইন যে করেছিলেন সেগুলো সব ঠিকঠাক আছে কিনা বা তার মধ্যে কোনো গড়বড় আছে কিনা সবগুলো দেখবে। দেখার পর আপনার কি ডকুমেন্টস দিয়েছিলেন, কোন বেসে কোন ডকুমেন্টস দিয়েছিলেন, কোন প্রকার ডকুমেন্টস দিয়েছিলেন তার সব কিছু দেখবে। দেখার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে, ধরুন আপনি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব কিছু দিলেন, সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক আছে, আপনি সব কিছু নিয়ে গেছেন, তো সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে বিডিও অফিস থেকে যে বিডিওর অফিসে যে মেন ওবিসির কাজ করে বা এসসির কাজ করে বা এসটির কাজ করে যাই হোক, তারা আপনাকে একটি ক্লিয়ারেন্স দেবে, মানে আপনার সব ডকুমেন্টস ক্লিয়ার আছে, আপনার ওবিসি বা এসটি সার্টিফিকেট সম্পূর্ণ লিগালিভাবে ফিল আপ হয়েছে বা অ্যাপ্লাই হয়েছে, সেক্ষেত্রে তারা সেখান থেকে একটি আপনাকে ক্লিয়ারেন্স দেবে। সেই ক্লিয়ারেন্স দেওয়ার পরে আপনাকে সেখান থেকেই বলে দেবে যে আপনি কবে আসলে পরে বা কবে ভিডিওতে গেলে, নেক্সট কবে ভিডিওতে আসলে পরে আপনার যে মেন এসসি এসটি বা ওবিসি কার্ড সেটি আপনারা পাবেন, বা আপনাদের অন্য কোথাও যেতে হবে নাকি সেটাও বলবে, কিন্তু বেশিরভাগটা ভিডিওর থেকেই দেয়, আপনারা ভিডিওর থেকেই পেয়ে যাবেন। ভিডিওর থেকে আপনার ডেট দেবে, হয়তো যেদিন এই ফর্মটা নিয়ে যাবেন তারপর ক্লিয়ারেন্স দেওয়ার পর আপনাদের হয়তো কোনো ডেট দেবে, সেই ডেট অনুযায়ী আপনারা সেখানে গেলে পরে, বিডিও অফিসে গেলে পরে আপনারা সেখান থেকে আপনার মেন যে কাস্ট সার্টিফিকেট, সেই মেন কাস্ট সার্টিফিকেট আপনি সেখান থেকে পেয়ে যাবেন। তো আশা করছি টোটাল জিনিসটা বোঝাতে পেরেছি, আপনার যে কটা প্রশ্ন ছিল তার উত্তর সঠিক দিতে পেরেছি। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।